নন্দিগ্রামে তৃণমূল কংগ্রেসের চমক, আর সেই চমক নিয়ে এবার কটাক্ষ করলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। কি বক্তব্য তৃণমূলের কাছে? নন্দিগ্রামে লড়ার মতন যোগ্য প্রার্থী নেই, তাই বিজেপির থেকে প্রার্থী ধার নিয়ে ওখানে লড়াই করতে হচ্ছে। উল্টে আমরাই মুখ্যমন্ত্রীকে ধাওয়া করে ভবানীপুরে পৌঁছে গিয়েছি। নন্দীগ্রামে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে প্রার্থী করা হয়েছে শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ পবিত্র করকে, এবং সেই নিয়ে এবার দিলীপ ঘোষের কটাক্ষ। নন্দীগ্রামে লড়ার মতন যোগ্য প্রার্থী নেই তৃণমূল কংগ্রেসের কাছে। অয়ন ঘোষাল রয়েছেন টেলিফোন লাইনের প্রতিনিধি। অয়ন, নন্দীগ্রামে তৃণমূল কংগ্রেসের যে চমক পবিত্র কর, তাকে নিয়ে এবার পাল্টা কটাক্ষ ধেয়ে আসছে দিলীপ ঘোষের কাছ থেকে। অবশ্যই তাই, কারণ নন্দীগ্রামে পবিত্র কর তৃণমূলের টিকিটে দাঁড়ানোয় শুভেন্দু অধিকারীর লড়াই অনেক অনেক কঠিন হয়ে গেছে বলে রাজনৈতিক মহল থেকে কোনো কোনো ক্ষেত্রে দাবি করা হচ্ছিল, এবং ঠিক সেই দাবিকে নস্যাৎ করে দিলীপ ঘোষ উল্টে দাবি করলেন যে মমতা বন্দ্যোপাধ্যায় আগেরবার নন্দীগ্রামে ফ্র্যাকশন মার্জিনে হেরেছেন, এবং সেই কারণেই মমতা বন্দ্যোপাধ্যায় কোনোভাবেই এবার নন্দীগ্রামে লড়তেন না এমনিতেও। সেক্ষেত্রে বিজেপির পবিত্র কর তাকেই অ্যাকচুয়ালি হায়ার করে নন্দীগ্রামে তৃণমূল কংগ্রেস তাদের ভোট বৈতরণী পার করার চেষ্টা করছে বলে দিলীপ ঘোষের কটাক্ষ। তার পাশাপাশি দিলীপ ঘোষ ঘুরিয়ে এমন দাবিও করেছেন যে মুখ্যমন্ত্রীকে ভবানীপুর কেন্দ্রে ধাওয়া করেছেন বিজেপি বা তার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, এবং এই ধাওয়া করে ভবানীপুরে মুখ্যমন্ত্রীকে আটকানোর মতো বড় দাবি আজকে শোনা গেল দিলীপ ঘোষের গলায়। ধন্যবাদ অয়ন। কি বলেছেন দিলীপ ঘোষ এ প্রসঙ্গে, কি বলেছেন শোনাই। ইলেকশন এলেই অনেক এরকম অদল বদল হয়। আমাদের পার্টিতেও আছেন, কাল পর্যন্ত টিএমসি ছিলেন, আজকে প্রার্থী হয়েছেন। এর আগের বারে তো বেশি ছিল, এবার একটু আমরা কম করেছি। বহু লোক লাইনে আছেন ভোটে টিকিট নেওয়ার জন্য, যারা টিকিট পাননি তারা আবার যোগাযোগ করছেন কাল থেকে ডিক্লেয়ার হওয়ার পরে। এটা চলতেই থাকে। হ্যাঁ, টিএমসির কাছে হয়তো কোনো যোগ্য প্রার্থী নেই নন্দীগ্রামে লড়ার মতো। মুখ্যমন্ত্রী তো আর যাবেন না, একবার গিয়ে নেড়া বেলতলায় বারবার যায় না। তো সেই জন্য ওখানে আমাদের কাছ থেকে ধার নিয়ে লড়াতে হয়েছে ওদেরকে। আমরাই বরঞ্চ মুখ্যমন্ত্রীকে ধাওয়া করে এতে পৌঁছে গেছি ভবানীপুরে তাকে আটকাবার জন্য। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।